অনেকেই আমরা বলতেছি তৌহিদ আফ্রিদির যে সহকারী বলেন এবং হচ্ছে টিমমেট বলেন রাহি রাহি একটা বিশ্বাসঘাতকতা বা মির্জাফর করছে তৌহিদ আফ্রিদির সাথে। এইসব কথাবার্তা নেটিজেনরা এবং আমরা অনেকেই বলতেছি, কারণ হচ্ছে তৌহিদ আফ্রিদির একদম ক্লোজ ফ্রেন্ডও বলতে পারেন, সহপাঠী বলতে পারেন, আবার হচ্ছে ওকে হচ্ছে টিমমেটও বলতে পারেন। কারণ দেখবেন তৌহিদ আফ্রিদির সাথে এই যে রাহি রাহি কিন্তু অনেক সময় কাটাইছে। ইভেন তৌহিদ আফ্রিদির যে বাসায় আছে, তৌহিদ আফ্রিদির যে মা আছে, তার মাকে কিন্তু আম্মা ডাকতো এবং হচ্ছে তৌহিদ আফ্রিদির সাথে অনেক সময় স্পেন্ড করতো এই হচ্ছে রাহি। এখন এই তৌহিদ আফ্রিদি গ্রেফতার হয়েছে, এই তৌহিদ আফ্রিদি গ্রেফতারের যত তথ্য আছে এবং তৌহিদ আফ্রিদির যে আগের যে কুকর্মর যত তথ্য আছে, সবগুলো তথ্য নাকি হচ্ছে রাহি দিচ্ছে পুলিশের কাছে। কিন্তু স্পষ্টভাবে আপনারা যারা রাহিকে নিয়ে পড়ে আছেন বা রাহিকে বিশ্বাসঘাতকতা বলতেছেন, কিন্তু সেই জায়গায় থেকে এসে কিন্তু রাহি তার অবস্থা জানিয়ে দিয়েছে। কারণ রাহি কিন্তু ফেসবুকে লাইভে আসার পর বা একটা ভিডিও করে উনি বিস্তারিত বলছে। কারণ জুলাই আন্দোলনের সময় এরপর থেকে তৌহিদ আফ্রিদির সাথে টোটালি সম্পর্কটা ছিল না রাহির। কারণ রাহি হচ্ছে প্রচুর ভয় পাইতো তৌহিদ আফ্রিদিকে। নট অনলি দ্যাট, শুধুমাত্র যে রাহি তৌহিদ আফ্রিদিকে ভয় পাইতো এরকম না, ওর যে টিমমেট আছে সবাই বাঘের মতো ভয় পাইতো। আপনারা এই অর্থটা উচ্চারণ করছে রাহি, আপনারা যদি ওই রাহির ভিডিওটা দেখেন, রাহি এই অর্থে উচ্চারণ করছে তৌহিদ আফ্রিদি বেল্ট মানে প্যান্টের বেল্ট খুলিয়া পিটাইতো, প্রচুর পিটাইতো সবাইকে, এবং প্রত্যেকটা টিমমেট তৌহিদ আফ্রিদিকে খুবই ভয় পাইতো। ইভেন নট অনলি দ্যাট, শুধুমাত্র যে টিমমেট তার না, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে যারা একটা কন্টেন্ট ক্রিয়েট করে বা একটা কন্টেন্ট বানিয়ে ফেসবুকে দেয় বা ইউটিউবে দেয়, তারপরে তৌহিদ আফ্রিদি এই কন্টেন্টটা দেখে, দুদিন তার কাছে মনে হয় এই কন্টেন্টটা তার কাছে ভালো লাগতেছে না, অর্থাৎ তার বিরুদ্ধে কথা বলছে কেন, প্রচুর রেগে যেত। এবং রেগে যাওয়ার পর কল টল দিয়ে আনাইতো, ডিবি অফিসে নিত, ওর অফিসে আনতো, ওর যেন আদার যে স্থান আছে সেখানে নিয়ে পিটাইতো, অনেক নির্যাতন করতো। এখন রাহি যেন আছে, রাহি হচ্ছে একদম তার ক্লোজ ফ্রেন্ড বলতে পারেন। সো এই রাহি কেন বিশ্বাসঘাতকতা করে নাই? কারণ রাহি কিন্তু তার অবস্থা জানিয়ে দিছে আয়সা ফেসবুকে লাইভে। এবং তৌহিদ আফ্রিদির সময় গ্রেপ্তার হবে, এই গ্রেপ্তারের মেবি 4-5 দিন আগে থেকে ডিবি হেফাজতে ছিল, ডিবির যে তত্ত্বাবধানে ছিল রাহি, এমনটাই বলছে। কারণ প্রতিনিয়ত আপডেট নিচ্ছিল ডিবি এই রাহির, এবং ইনভেস্টিগেশনও করছে। রাহিরও ইনভেস্টিগেশন করা হওয়ার পর সবকিছু ইন ডিটেলস দেখা হয়েছে। এখন রাহির দাবি হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর তাইকা তৌহিদ আফ্রিদির সাথে কোনো সম্পর্ক ছিল না, এবং তৌহিদ আফ্রিদি যে সময় দেশের বাইরে চলে গেছিল, একটা পর্যায়ে ও আল্লাহর কাছে দোয়া করছিল যে ও বাংলাদেশে, তৌহিদ আফ্রিদি আর বাংলাদেশে না আসুক, ও ওর মতো থাকুক, আমরার মতো থাকি। কিন্তু পরবর্তীতে তৌহিদ আফ্রিদি বাংলাদেশে আসার পর ও হচ্ছে আগের স্থানে বসার পর তো গ্রেপ্তার হয়েছে। সো রাহিকে যদি আমরা অনেক ইনফরমেশন রাহি জানে, তৌহিদ আফ্রিদির যে গোপনীয় যত ইনফরমেশন আছে, লট অফ থিং হয়তো রাহি জানে। কারণ হচ্ছে রাহি কিন্তু তৌহিদ আফ্রিদির খুব ক্লাসে মানে একদম ক্লোজ ছিল আর কি। সো এটা জানাই স্বাভাবিক। এখন রাহি কতটুকু সত্য বলতেছে লাইফে আইসা যে ভিডিওতে কথাবার্তা বলছে, এবং রাহি কতগুলো সত্য বলতেছে, কতগুলো মিথ্যা বলতেছে, এটা তো আমরা জাজ করতে পারতেছি না। বাট প্রিলিমিনারি যে হচ্ছে একটা ইনভেস্টিগেশন হয়েছে, ইনভেস্টিগেশনে এরকম কোনো তথ্য পাওয়া যায় না যে রাহি সব তথ্য পাশ করেছি তৌহিদ আফ্রিদি। তো রাহিকে আমরা যা মির্জাফর বলতেছি, আরে আমরা রাহিকে কেন মির্জাফর বলবো? তো আপনি তৌহিদ আফ্রিদির যে কুকর্মগুলো আছে, এই কুকর্মগুলো একটু তাকান। তৌহিদ আফ্রিদি যেন এই যে গ্রেপ্তার যদি না হইতো তৌহিদ আফ্রিদি, তাইলে যেন যে বিষয়গুলা হয়েছে, তৌহিদ আফ্রিদি যেগুলা হয়েছে, এগুলা কি এই উন্মুক্ত হইতো ভাবে? ডেফিনেটলি এরকম হইতো না, এগুলা এভাবেই পড়ে থাকতো। সো গ্রেপ্তার হয়েছে মানেই সবাই আস্তে আস্তে এসা অনলাইনে মুখ খুলতেছে, এবং মুখ খোলার পর তার যে বিহেভিয়ার গুলো আছে, তাদের যে এক্সপিরিয়েন্স গুলো আছে, যে তৌহিদ আফ্রিদির সাথে কি কি করছে, ইন ডিটেলস কথা বলা চেষ্টা করতেছি। সো রাহিকে নিয়ে আমাদের কোনো অভিযোগ রাখা উচিত না, কারণ রাহি হচ্ছে এখানে এমন কোনো কাণ্ড করে নাই যেটা হচ্ছে বাংলাদেশ এবং আমাদের জাতি এবং হচ্ছে জুলাই অভ্যুত্থানের মধ্যে সরাসরি ইনভলভ। আমার মনে হয় রাহি হচ্ছে শুধুমাত্র একটা টিমমেট, সেটা হচ্ছে তৌহিদ আফ্রিদি যেন ব্লগ টক বানাইতো বা কাজ অ্যাক্টিভিটিস করতো বা কার্যকলাপ করতো, সেখানে হেল্প করতো। বা ও তো রাহি হচ্ছে একটা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর। সো রাহি হচ্ছে তৌহিদ আফ্রিদির ক্লাসমেট, সরি, রাহি হচ্ছে তৌহিদ আফ্রিদির হচ্ছে টিমমেট। সো এই যে টিমমেট আছে, টিমমেট হিসাবে অনেক কিছু জানে, ঠিক আছে, কিন্তু বলে দেওয়াটাই মানে এখন দিন বলে দেয়, এটাই স্বাভাবিক। কারণ তৌহিদ আফ্রিদির অনেক কুকর্ম আছে, অনেক পাপ আছে,
আর যদি রাহি সবগুলো বলেও দেয় তাহলে তো আমি ওদেরকে মির্জাফর একভাবে মির্জাফর বলা যায় না, কারণ হচ্ছে ও তো সত্য কথাগুলো প্রকাশ করতেছে। যাই হোক, সো রাহিকে নিয়ে আমাদের কোনো সমালোচনা না করাই উচিত, কারণ হচ্ছে রাহি হচ্ছে যদি বলেও দেও তাহলেও সেটা আমাদের জন্য ভালো করছে, বাংলাদেশের জন্য ভালো করছে। আর যদি না বলে দেয় তাহলে হচ্ছে তার ভাষ্যমতে সে কোনো কিছু বলে নাই, অর্থাৎ সে তৌহিদ আফ্রিদির সাথে জুলাই বদর পর থেকে আর যোগাযোগ হয়নি। আপনাদের কি মনে হয় রাহি সম্পর্কে? ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।